হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কালই বলছিলাম না, বাপরে বাপ, বাঁচা গেছে জানো তো গরমের হাত থেকে। গুড মর্নিং। এই দেখো আমাদের হৃদবাবু ঘুম থেকে উঠে বসে আছে। ও ও বাবা, ওরে বাবা, ও বাবা ঘুম ভাঙেনি, ঘুম ভাঙেনি। হ্যাঁ, একটু ঘুম ভাঙেনি। কোথায় যাচ্ছ? আয়, কোথায় যাচ্ছ বাবা? ঘুরতে? জামাটা তো পুরো খুলে গেছে বাবা। দিদি পড়ছে তো, দিদি কোথাও যাবে না বাবা। তুমি কোথায় যাচ্ছ একা একা? হ্যাঁ, কোথায়? আসো, চলে আসো। না বাবা, সকাল সকাল কেউ ঘুরতে যায় না। আসো, আমার বাবা দেখে আমার কাছে আছে। আসো বাবা, আমার বাবা আমার কাছে আছে। ঠক 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 ঠক। চলো আমরা পুজো দিই, চলো। দেখে দাও বাবা, লিখে দাও। ওটা খায় নাকি? বাবা লিখে দাও, ওটা খায় নাকি? লিখে দাও বাবা। আসো, জামাটা ঠিক করে দেখি। কি দুষ্টু দেখো, ওকে যখনই কেউ ধরতে যায় জানো তো এইভাবেই পালিয়ে যায়, আর যেটা করতে বারণ করা হয় সেটা আরো বেশি করে করে। ভীষণ দুষ্টু। কে বলবে সকালে ঘুম থেকে উঠেছে, কোনো কান্নাকাটি নেই, একদম সকাল থেকেই দেখো শুরু, একদম খোশ মেজাজে, সারাক্ষণ এইভাবে হেসেই যাবে আর খেলেই যাবে। তারপর রিতকে না একবারে ফ্রেশই করিয়ে দিলাম, ফ্রেশ করিয়ে দিয়ে সাথে নিয়ে পুজোটাও সেরে নিলাম। দেখেছো কেমন ঘটের মতো চুপটি করে বসে আছে? যদিও ওর হাতে একখানা জিনিস দিয়েছি, সেটা নিয়েই খেলা করছে। ওই যে দেশলাইয়ের বাক্সখানা, সেটা নিয়েই ও চুপ করেছিল। পুজোটা দিয়ে এসে রিতকে এই যে খাওয়াতে বসলাম, আর এখন খেয়ে দিয়ে জানো তো দিব্যি সারা ঘর একদম ঘুরঘুর 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 করবে। কোনো বিরক্ত নেই, কোনো কান্নাকাটি নেই, এখন কিচ্ছু করবে না। তারপর যখন মিমিকে দিতে যাব না স্কুলে, মানে ওকে রেডি করব, ওকে খাওয়াবো, তখন জানো তো অস্থির হয়ে ওঠে একদম। আমার সকালে অনেক কাজ আছে, তো আর একদমই দেরি করবো না, তাড়াতাড়ি খাইয়ে নি, তাই তো? তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি, দিদির খাবার বানাতে হবে তো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। হ্যাঁ, দিদি খাবে। দেবো। সকালের এক পর্বের কাজে শেষ হলো। মিমি গান করে চান করতে চলে গেছে, আর এই যে মিমির খাবারটা বেড়ে নিচ্ছি। এখন খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসতে পারলে, মানে গাড়িতে উঠিয়ে দিতে পারলে আমার মনে হয় যেন আমার একটু শান্তি। কাজগুলো যদি নিজের ইচ্ছা মতো একটু ধীরে সুস্থে করা যায় তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। একদম সময়ের মধ্যে যে করতে হয়, ওই জন্যই একটুখানি তাড়াহুড়ো লেগে যায়। কি কি হয়েছে? এই যে একদম গরম ভাত তো একটু ছড়িয়ে দিই, না হলে খেতেও অনেকটা দেরি হয়ে যাবে। খাবার একদম রেডি, চলো ওকে খাইয়ে দাইয়ে আগে গাড়িতে তুলে দিয়ে আসি। এমনিতে কিন্তু মিমি নিজে হাতে খেতেই বেশি ভালোবাসে, আর জানো তো যে কোনো কাটাওয়ালা মাছ মিমির কোনো অসুবিধা হয় না, দিব্যি চিবিয়ে খেয়ে নিতে পারে। তবে এই যে স্কুলে যাওয়ার আগে হাতে সময়টাও তো একটু কম থাকে, ওই জন্য না আমি খাইয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আর দেখো ঘরের মধ্যে এই যে ছেলেটা একদম চুপ করেছিল না, অস্থির করে দিচ্ছিল, আর একে দেখে বোঝা যাচ্ছে কত শান্ত। দেখো মানে বাইরে বেরোতে কতই না ভালোবাসে। ওকে আর কি বলবো, আমরা বড়রাই তাই, বাইরে বেরোলে মনটা কত ভালো হয়ে যায়। হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিয়েছি, একদম হাঁপিয়ে গেছি জানো না, সকাল থেকে একদম দৌড়ে দৌড়ে সব কাজগুলো করেছি। কাল দেখলে না বৃষ্টি হলো, তারপরে তো বিকাল থেকে আর বৃষ্টি হয়নি, তবে আবহাওয়াটা একদম ঠান্ডা। করে খানিকক্ষণ এখানে বসে থাকবো, আগে নিজেকে একটু ঠান্ডা করে নিই। একদম মানে সেই সকাল থেকে না মানে নিঃশ্বাস ফেলার সময় পাইনি।
তারপরে গিয়ে রান্না বান্নাগুলো সেরে নেব। চলো, অনেক সময় বসে নিলাম, শরীর মন একদম ঠান্ডা। এখন ঝটপট রান্নাটা সেরে নেব। আগেই একটু বরবটি আলুটা ভেজে নিলাম, আর শাকটা বাড়ির ওপর থেকেই নিয়ে নিলাম। ওই যে ওখানে বসেছিলাম তো, সবজি দাদা নিয়ে যাচ্ছিল, শাকটা দেখে এতটাই ভালো লাগলো নিয়ে নিলাম। ওই যে লোটে শাক, খেতেও বেশ ভালো হয়েছিল, তবে একটু বেগুন দিয়ে করলে ভালো হতো। সবজি দাদার কাছে আবার বেগুন ছিল না, তাই আলু দিয়েই করে নিলাম। ব্যাস, রান্নার পর একদম পরিপাটি করে রান্নাঘরটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। সব কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, মাথায় যে এক চিন্তা ঘুরে বেড়াচ্ছে। এই ঈদের জন্য একটা লেবুর রস করে নিলাম। আর দেখো, আমটা খাবো একটু পাকা ভেবে কাটলাম, দেখো দেখছি যে এখন কাঁচা। লবণ মাখিয়ে টক মিষ্টি আমটাই খেয়ে নি। চলো বাবা, রান্না বান্না হয়ে গেছে। আর রান্নাঘরও তো দেখলে গুছিয়েই ফেলেছি, তবে ঈদের সাথে খেলা করে না এই ঘরগুলো একদমই অগোছালো করে ফেলেছি। ওগুলো এখন গোছাবো, তারপর একটা মহা কাজ করব। জানি না কতদূর কি করতে পারবো, সেটা একটু আজ করতেই হবে। এই যে চুলগুলোকে কাটবো ভাবছি, জানো, এখন দেখে নাও চুল সমেত, কাল আমাদের আর চুল দেখতে পারবে না, তাই তো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।